নমস্কার বন্ধুরা, আবার একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম। সকালবেলা আমাদের কাজ সেরে এসেই ছাদে উঠি ফুল তুলে একটু বাজারে গেলাম। জামাইয়ের জন্য একটা কোটির পিস নিব। বিয়েটা হয়ে গেছে অনেক দিন আগে, নিমন্ত্রণ করেছিল কিন্তু আমাদের যাওয়া হয়নি। তাই যখন যাচ্ছি বাসায় তাহলে জামাইয়ের জন্য কিছু একটা নিয়ে যাই। তাই মনে করলাম 3 পিস মানে কোট, কোটি আর প্যান্ট সব কিছু মিলে দিব, আর তার সাথে ভাস্তার জন্য একটা শার্টের পিস কিনবো। শার্টের পিসগুলো দেখে আমার খুব ভালো লাগলো, আর আমার বড় ছেলের কথা খুব মনে পড়লো জানো। তারও এরকম ধরনের হালকা ক্যাজুয়াল কিছু শার্ট লাগবে, কিন্তু আমি তাকে কিনে দিলাম। সেও খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, সময় ছিল হাতে খুব কম। তারপর বাজারগুলো নিয়ে এসেছিলো। কী বাজার জানো? বাইরে যাবার জন্য সব বাজার টুকটুক করে করে দিল। যে থাকবে বাসায় সে তো রান্না করতে লাগবেই, তাই অল্প করে ময়দা, চানাচুর, মুগের ডাল, তার সাথে সয়াবিন, সব কিছু, মটরের ডাল আর চানাচুরটা খেতে বেশ টেস্ট। আর রাত্রেবেলা বসে বসে গোপুর কয়েকটি জামা বানিয়ে নিয়েছিলাম, ন্যাপি ড্রেস, খুব ভালো লাগে, আরামদায়ক গরমের জন্য। তার সাথে বাবা কলা আর আম নিয়ে এসেছিলো আমাদের জন্য। আমগুলো যা টক কী আর বলবো। ঠাকুরকে পুজো দেওয়া শুরু করে দিল মা পুজো দিচ্ছে আর আমি বসে বসে মায়ের ভিডিওটা নিচ্ছি। খুব ভালো লাগছিল জানো। সব মিলেমিশে যেন বেশ শান্তি শান্তি কাটছিল। সুন্দর করে ঠাকুর পরিষ্কার করে দিয়েছিলাম, আর বসে বসে মা পুজো করছিল। একজনের বাসায় আর একজন পুজো করতে কিন্তু একটু হ্যাপায় লাগে, তারপরেও মা কিন্তু বেশ মানিয়ে গুছিয়ে পুজো করে। পুজোটা আমি নিজে হাতে করাটাই খুব পছন্দ করি। আমার কাজগুলো আমি একা করতে খুব ভালোবাসি। তবে কি জানো, মাঝে মাঝে শরীরটা আমার সায় দেয় না। অনেক সময় ভীষণ ক্লান্ত লাগে, তখন মনে হয় হুৎ যা, আর কিচ্ছু করবো না, কিচ্ছু ভালো লাগে না। তারপর আবার যখন একটু ভালো হয় তখন মনে হয় না, কাউকে দিয়ে কিচ্ছু করাবো না, সব কাজটা আমি করব। সব কিছু গুছিয়ে টুছিয়ে আলুর পরোটা আর তার সাথে রসগোল্লা বেশ খেতে লেগেছিলো জানো। তাই বরকে বিকালবেলা বললাম, নাও খেয়ে নাও। তবে পুরোটা বর আমার খাবে না। বর যে কোনো খাবার দিলে ঘ্যানের করতেই থাকে, এই খাও ওই খাও। তারপর ছাদে গেলাম। এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, আমার একটুকু মাথায় ছিল না। সবাই কত ভিডিও করছিল। একবার মনে হলো জামদানি শাড়ি পরে একটু ভিজি। ও বাবা, যা গলা ব্যথা! আগের দিন মাজা, কোমর সব যেন ব্যথা মুড়মুড় করছিল। এই বুঝি দমটা বের হয়ে গেল। বরকে বললাম, একটু ক্যামেরা করো না। সে বলছে, হবে না, এর আগে ধপাস হয়ে গেছো। মাঝে মাঝে আমি আমার 2 ছেলে খুব পড়ে যাই। তারপর চা নিয়ে আসলাম। বরবাবু এতদিন পর আমাকে বলছে, তোমার তো কাপের খুব প্রয়োজন, তাই না? আমি না হাসছিলাম। সে কখনো সংসারের জিনিসের কথা বলে না। এই দোকানে এসে শাড়ি দেখলাম। শাড়ি দেখতে দেখতে একটা শাড়ি খুব ভালো লাগলো, তবে শাড়ির প্রাইসটা খুব কম। তোমরা